কার্যবিবরণী লিপিবদ্ধ করতে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে কালীঘাটে বৈঠকে যোগ দিতে গেলেন জুনিয়র চিকিৎসকরা। ফের জানিয়ে দিয়েছেন আগের 5 দফা দাবিতে তারা এখনো অনড়। এর আগে জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাবে মুখ্য সচিব মনোজ পান্ত জানিয়েছিলেন বৈঠকে কার্যবিবরণীতে দুই পক্ষের সই থাকবে, তবে ওই মেলে কার্যবিবরণী লিখতে চিকিৎসক প্রতিনিধির কথা উল্লেখ নেই। এরপরে জুনিয়র ডাক্তাররা ঠিক করেন দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে তারা বৈঠকে যোগ দেবেন। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে বৈঠকে যাওয়ার আগে 3 শর্ত দিয়ে মেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা। বলা হয়েছিল দুতরফেই বৈঠকের ভিডিওগ্রাফি করা হোক। দুই তরফে ভিডিওগ্রাফি সম্ভব না হলে বৈঠকের পরে ভিডিও ফাইল জুনিয়র ডাক্তারদের দেওয়া হবে। ভিডিও ফাইল দেওয়া সম্ভব না হলে ডাক্তারদের শেষ শর্ত ছিল বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ এবং সই করবে দুপক্ষই। শেষে রাজ্যের তরফে কার্যবিবরণী লিপিবদ্ধ করার শর্ত মেনে নেওয়া হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির আগে জুনিয়র ডাক্তারদের শেষবারের মতো বৈঠকে ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের দেওয়া চিঠিতে 5টায় কালীঘাটের বাড়িতে বৈঠকের কথা জানানো হয়। সেই সঙ্গে বলে দেওয়া হয় কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং করা হবে না। এরপরে দুপুর 3:53 চিকিৎসকদের পক্ষ থেকে পাল্টা মেল করে 3টে শর্ত দেওয়া হয়। এরই মধ্যে দিল্লি থেকে জুনিয়র ডক্টরস ফোরাম এবং রেসিডেন্ট ডক্টরস ফোরাম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন শুধু ডাক্তাররাই নন, সমাজের সব স্তরের মানুষ বিচারের দাবিতে পথে নেমেছেন। দুপক্ষ থেকেই নিজেরা আমরা ওনাদের তরফ থেকে যেমন মাইনুস লিখবে, আমরাও প্রফেশনাল স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছি, তারাও মাইনুস লিখবে এবং প্রত্যেকে সাইন থাকতে হবে। আমরা মিনিট চাইছি, আমাদের তরফ থেকেও স্টেনোগ্রাফার আমরা নিয়ে যাচ্ছি, আমরাও করব, ওনারাও করবে এবং ডিটেল মিনিটস হবে। বলতে যেখানে কোনো অর্ডার শুধু নয়, প্রত্যেকটা ডিসকাশনের মিনিটস থাকতে হবে, প্রত্যেকটা ডিসকাশন।